How does soil heaving caused by freeze-thaw cycle affect plant roots and agricultural infrastructure? বরফ জমা এবং গলনের চক্রের কারণে সৃষ্ট মাটির উত্থান কিভাবে উদ্ভিদের শিকড় এবং কৃষি অবকাঠামোকে প্রভাবিত করে? বরফ জমা এবং গলনের চক্রের কারণে সৃষ্ট মাটির উত্থান বা হিভিং নামে পরিচিত উদ্ভিদের শিকড়কে ক্ষতিগ্রস্ত করে, কৃষি অবকাঠামোকে দুর্বল করে এবং মাটির উপরিভাগের অসমতলতা সৃষ্টি করে, যা ফসলের উৎপাদনশীলতা এবং কৃষিকাজের স্থায়িত্বের জন্য হুমকিস্বরূপ। সয়েল হেভিং caused by freeze-thaw cycle damaged plant roots, weakens agricultural infrastructure, and creates unevenness on the soil surface, which threats crop productivity and the sustainability of agriculture. মাটির উত্থানের কারণে উদ্ভিদের শিকড় ছিঁড়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে, যা পানি ও পুষ্টি উপাদান শোষণের ক্ষমতা কমিয়ে দেয় এবং উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত করে। Soil heaving can cause plant roots to tear or become damaged, which reduce the ability to absorb the water and nutrients and disrupt plant growth. মাটির উত্থান কৃষি অবকাঠামো যেমন রাস্তা, বাঁধ এবং সেচ নালা দুর্বল করে দিতে পারে, যা মেরামত এবং রক্ষণাবেক্ষণের খরচ বাড়িয়ে তোলে এবং কৃষিকাজের জন্য অসুবিধা সৃষ্টি করে। Soil heaving can weaken agricultural infrastructure such as roads, dams, and irrigation canals, which increases repair and maintenance cost and creates difficulties for agriculture. মাটির উপরিভাগের অসমতলা বীজ বপন, ফসল সংগ্রহ এবং অন্যান্য কৃষিকাজের জন্য সমস্যার সৃষ্টি করে, যা ফসলের ফলন কমিয়ে দিতে পারে এবং কৃষকদের জন্য অতিরিক্ত পরিশ্রমের কারণ হতে পারে। Unevenness of the soil surface creates problem for sowing seeds, harvesting crops, and other agricultural tasks, which can reduce crop yields and cause additional labor for farmers. মাটির উত্থান শীতপ্রধান অঞ্চলে একটি সাধারণ সমস্যা, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় এবং বরফ জমাট বাঁধে, যা মাটির কণাগুলোকে প্রসারিত করে এবং মাটির উত্থান ঘটায়। Soil heaving is a common problem in cold regions where temperatures drop below freezing and ice forms, which expands soil particles and causes soil heavings. উদাহরণস্বরূপ, কানাডার কৃষকরা প্রায়শই তাদের জমিতে মাটির উত্থানের কারণে ক্ষতিগ্রস্ত ফসল এবং অবকাঠামো মেরামত করতে বাধ্য হন। For example, farmers in Canada are often forced to repair crops and infrastructure damaged by soil heaving in their fields. অন্যদিকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মাটির উত্থান এতটাই তীব্র যে এটি পুরো কৃষি জমিকে ব্যবহারের অযোগ্য করে তোলে। On the other hand, in some regions of Russia, soil heaving is so severe that it renders entire agricultural land unusable. বৈশিষ্ট্য: শিকড় ক্ষতিগ্রস্ত করে, ড্যামেজ রুটস কৃষি অবকাঠামো দুর্বল করে, weakens agricultural infrastructure মাটির উপরিভাগে অসমতলতা সৃষ্টি করে, creates unevenness on the soil surface উৎপাদনশীলতা কমিয়ে দেয়, reduce productivity মেরামত খরচ বাড়ায়, increases repair cost বরফ জমা এবং গলনের চক্রের কারণে সৃষ্ট মাটির উত্থান উদ্ভিদের শিকড় এবং কৃষি অবকাঠামোকে প্রভাবিত করে, তাই এই সমস্যা মোকাবেলা করার জন্য উপযুক্ত কৌশল অবলম্বন করা কৃষিকাজের জন্য জরুরি।